একজন মানুষের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু সে একটি ছোট্ট ভালো কাজ করেছিল। বহু বছর পরে সেই কাজ এমনভাবে তার কাছে ফিরে এসেছিল যা শুনলে আপনার চোখেও পানি চলে আসবে। এক গ্রামে এক দরিদ্র মানুষ বাস করত। তার নিজের বলার মতো তেমন কিছুই ছিল না। ছোট্ট একটি ঘর, সামান্য খাবার আর অনেক কষ্ট। তবুও তার একটি অভ্যাস ছিল। প্রতিদিন ঘুমানোর আগে সে আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আজ আমি কাউকে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করুন, আর কাউকে যদি সামান্য উপকার করে থাকি তা কবুল করুন। একদিন সে বাজার থেকে ফিরছিল। পথে দেখল এক বৃদ্ধা ভারী বোঝা নিয়ে হাঁটতে পারছেন না। তার নিজের শরীরও ক্লান্ত ছিল, কিন্তু সে বৃদ্ধার বোঝা বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধা তাকে কিছু টাকা দিতে চাইলেন। সে বিনীতভাবে বলল, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, আপনি আমার জন্য দোয়া করবেন। দিনগুলো এভাবেই চলতে লাগলো। কখনো কাউকে রাস্তা পার করিয়ে দিত, কখনো ক্ষুধার্ত কাউকে নিজের খাবারের অংশ দিয়ে দিত, কিন্তু এসব কাজের কথা কাউকে বলতো না। বহু বছর পরে তার জীবনে কঠিন সময় এলো। কাজ হারিয়ে ফেলল, ঘরে খাবার নেই। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই নিয়ে আসিনি, আমার কাছে শুধু আপনার উপর ভরসা আছে। পরদিন সকালেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখল একজন লোক কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি বলল, আপনি আমাকে চিনবেন না, অনেক বছর আগে আমি খুব বিপদে ছিলাম। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছিল, শুধু একজন মানুষ সাহায্য করেছিলেন। আজ আমি তাকে খুঁজে পেয়েছি। দরিদ্র মানুষটি অবাক হয়ে গেল। সে সেই ঘটনার কথাও প্রায় ভুলে গিয়েছিল। সেদিন তার চোখে পানি চলে এলো। সে বুঝল, মানুষের জন্য করা কোনো ভালো কাজ আল্লাহর কাছে হারিয়ে যায় না। কখন কিভাবে তার প্রতিদান ফিরে আসবে তা আমরা জানি না। ভালো কাজ কখনো ছোট নয়। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ ভুলে যান না। কখনো কখনো একটি ছোট উপকারই বহু বছর পরে রহমত হয়ে ফিরে আসে।